নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোমিওপ্যাথির সঙ্গে যারা একটু আধটু পরিচিত আছেন তারা একটি ওষুধের নাম অবশ্যই শুনে থাকবেন, ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া ওষুধটি হোমিওপ্যাথির এমন একটি কমন ওষুধ যে ওষুধটাকে অনেকেই বাড়িতে কিনে রেখে দেন এবং কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়াই শুধুমাত্র জ্বরের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করে থাকেন। কিন্তু ব্রায়োনিয়া কি শুধু জ্বরের ওষুধ? হোমিওপ্যাথিতে এমন কোনো ওষুধই নেই যেটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট রোগের জন্য ব্যবহার করা হয়। হোমিওপ্যাথি ওষুধ সম্পূর্ণ নির্ভর করে রোগীর সম্পূর্ণ চারিত্রিক লক্ষণের ওপর। এই জন্য ব্রায়োনিয়া ওষুধটি ব্যবহার করার আগে ব্রায়োনিয়া ওষুধটির সম্পূর্ণ চরিত্রগত লক্ষণ অবশ্যই জেনে নেওয়া উচিত। তাই আজ ব্রায়োনিয়ার সম্পূর্ণ লক্ষণগুলি একদম ছবির মতো করে আপনাদের কাছে আলোচনা করব এবং এই ছবিটি মাথায় রাখলেই ব্রায়োনিয়া ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আর থাকবে না। ব্রায়োনিয়া ওষুধের এই লক্ষণগুলো জানা থাকলে এই ওষুধটি শুধুমাত্র জ্বরের জন্য নয়, টাইফয়েড, নিউমোনিয়া, অ্যাপেন্ডিসাইটিস প্রভৃতি জটিল রোগের ক্ষেত্রেও আপনারা এই ওষুধটি ব্যবহার করে সুফল পেতে পারেন। ব্রায়োনিয়া ওষুধটি ব্রায়োনিয়া আলবা নামক একটি গাছ থেকে তৈরি হয়, যে গাছটা ইউরোপ এবং নর্দার্ন ইরানে পাওয়া যায়। এবার আসা যাক ব্রায়োনিয়ার সম্পূর্ণ চরিত্রগত লক্ষণে। ব্রায়োনিয়ার প্রথম লক্ষণ হলো নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। আগেই বলেছি, হোমিওপ্যাথিতে কোনো নির্দিষ্ট রোগের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এই কারণে হোমিওপ্যাথিতে রোগের যন্ত্রণার কারণ, উপশম ও বৃদ্ধি অত্যন্ত দরকারি। এখানে কি রোগ হয়েছে সেটা জানার কোনো প্রয়োজন নেই। যে কোনো রোগেতে যদি আমরা দেখি যে রোগী চুপ করে শুয়ে পড়ে আছে এবং নড়াচড়া করলেই তার সকল রোগ লক্ষণের বৃদ্ধি দেখা দিচ্ছে, এমনকি উঠতে, বসতে, চোখ মেলে চাইতে বা শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট দেখা দিচ্ছে, তখন রোগ যাই হোক না কেন সেখানে আমরা ব্রায়োনিয়ার কথা মাথায় রাখতে পারি। অবশ্যই ব্রায়োনিয়া রোগীর সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত বেদনাযুক্ত হয়ে ওঠে, কিন্তু নড়াচড়া করলে যে শুধুমাত্র তাদের ব্যথা বা বেদনা বেড়ে যায় তাই নয়। ব্রায়োনিয়া রোগী যে কোনো রোগেই আক্রান্ত হোক না কেন, নড়াচড়া করলে তার সব ধরনের লক্ষণ বৃদ্ধি পায়। সর্দি কাশি বলুন, জ্বর বলুন, ঋতুকষ্ট বলুন বা বাতের ব্যথাই বলুন, ব্রায়োনিয়া রোগীর সকল যন্ত্রণাই নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং চুপ করে পড়ে থাকলে উপশম দেখা দেয়। ঠিক এই কারণেই ব্রায়োনিয়া রোগে কিন্তু কারোর সঙ্গে কথা বলতে চায় না। কথা বললে, চোখ মেলে চাইলে, উঠতে বসতে ব্রায়োনিয়া রোগের বৃদ্ধি দেখা যায়। এমনকি কিছু খাওয়া দাওয়া করলে বা জল পান করলেও ব্রায়োনিয়া রোগীর সমস্ত রোগ লক্ষণ বেড়ে যায়। আর ঠিক এই কারণেই ব্রায়োনিয়া রোগীর অত্যন্ত পিপাসা থাকা সত্ত্বেও ব্রায়োনিয়া রোগী বারবার জল খেতে চায় না, কারণ জল খেতে গেলেই তাকে নড়াচড়া করতে হবে বা উঠতে হবে, আর এই নড়াচড়া করলেই তার সমস্ত রোগ লক্ষণ বেড়ে যাবে। নড়াচড়ায় বৃদ্ধি ব্রায়োনিয়ার এত বড় একটি লক্ষণ যে তার কোনো আত্মীয় পরিজন তাকে দেখতে এলেও সে অতিরিক্ত বিরক্ত হয়ে যায়। সেটা এই জন্য যে আত্মীয় পরিজনরা দেখতে এলে তার স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে এবং তাকে উত্তর দিতে হবে। এই উত্তর দিতে গেলেও তার কষ্ট। আরেকটি কথা মনে রাখবেন, ব্রায়োনিয়া রোগী মুক্ত বাতাস খুব পছন্দ করে, কিন্তু বাতের ব্যথায় কোনো কোনো ক্ষেত্রে সে হট অ্যাপ্লিকেশন পছন্দ করে। মাথার যন্ত্রণাও উত্তাপে বৃদ্ধি পায় এবং ব্রায়োনিয়া রোগীর দাঁতের যন্ত্রণাও উত্তাপে বৃদ্ধি পায়। গরম ঘর, গরম পোশাক, উজ্জ্বল আলো ব্রায়োনিয়া রোগীর কাছে একদম অসহ্য হয়ে ওঠে। সেই জন্য ব্রায়োনিয়া রোগী অন্ধকারেই থাকতে বেশি পছন্দ করে। ব্রায়োনিয়া রোগীদের আরেকটি বড় লক্ষণ হলো মিউকাস মেমব্রেন বা শ্লৈষিক ঝিল্লির শুষ্কতা। ব্রায়োনিয়া রোগীর শরীরের ভিতরটা এতটাই শুকনো হয়ে যায় যে এদের ঠোঁট ফেটে যায় এবং জিভ শুকনো হয়ে অতিরিক্ত পিপাসা দেখা যায়। পেটের মধ্যে নাড়িভুঁড়ির সব রস শুকিয়ে গিয়ে কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ব্রায়োনিয়া রোগীর একটি বিশিষ্ট লক্ষণ। ব্রায়োনিয়া রোগীদের প্রায় মলের বেগ থাকে না বললেই চলে। যদি কখনো সামান্য মল বের হয় তাহলে দেখা যায় মল শুকিয়ে একেবারে ঝামা হয়ে গিয়েছে। ব্রায়োনিয়া রোগীদের অতিরিক্ত ঘাম দেয়, এর কারণে ব্রায়োনিয়া রোগীর প্রস্রাবও খুব কম হয়। ব্রায়োনিয়া রোগীর শুধুমাত্র যে শরীরের ভিতরটা শুকনো তা নয়, এদের কাশি হলেও সেটা শুকনো কাশিই হয়। ব্রায়োনিয়া রোগীর জলের পিপাসা খুব বেশি থাকে, কিন্তু এরা বারবার জল খায় না, কারণ বারবার জল খেতে গেলেই তাদেরকে নড়াচড়া করতে হবে বা উঠতে হবে। এই কারণেই ব্রায়োনিয়া রোগী যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ জল খায় না বা জল চায় না, আর যখন জল খায় এক নিঃশ্বাসেই অনেকটা জল খেয়ে নেয়। ব্রায়োনিয়া ওষুধটির লক্ষণগুলো সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, তাই এই ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করে দিয়েছি। ভিডিওটির প্রথম পার্ট এই পর্যন্তই। ব্রায়োনিয়ার বাকি লক্ষণগুলি নিয়ে ভিডিওটির একটি দ্বিতীয় পার্ট আমি খুব শীঘ্রই প্রকাশ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।